দীর্ঘদিন যাবত তোমার যেগুলা ডিমান্ড আছে, যেগুলা চাইছেন, তো ফলস্বরূপ তো তোমরা বুঝে গেছেন। এখন আমার করণীয় কি, কি করব? গতিকে মুই এটাই তোমাকে অনুরোধ করবার জন্য আসছুম, তোমরা ধৈর্য হারাইবেন না। গতিকে ধৈর্য যদি তোমরা না হারান, তাহলে তোমার যেটা মনস্কামনা আছে বাবা মার ধামত কবর লিখছ সব পূর্ণ হবে। ধৈর্য ধর। তো যাই হোক, আজকে কিছু আলোচনা করি, তোমরা মন দিয়ে এখন এই পৃথিবী মেন আর মেশিনের যুগ। মেন আর মেশিনের কথা আমি তোমার করব, মেশিন আর মানুষ। মানুষে মেশিন বানায় আর মেশিনের দ্বারা সেবা নেয়। তো বর্তমান সারা পৃথিবী হচ্ছে মেশিনের যুগ। মানসিক টেকনোলজির বিকাশ হয়েছে। টেকনোলজি ভাই, টেকনোলজির তো বিকাশ হয়েছে, বলুন মানুষের কি বিকাশ হয়েছে? মানুষ অল্পায়ু হয়ে গেছে, অল্প দিন বাঁচে। আমরা যদি মনে করি জনসংখ্যা বাড়ছে, হয় জনসংখ্যা বাড়ছে, আজকে যদি 200 কোটি মানুষ জন্ম হয়, কালকে 200 কোটি মানুষ মরবে। মানুষ কিন্তু চিরস্থায়ী নয়, জন্ম হলে মরবে। যখন মানুষের জন্ম হয় ওর মৃত্যু নির্ধারিত হয়। সে তো ভাই বাড়া কমার তো প্রশ্নই না উঠে। যত তাড়াতাড়ি জন্মগ্রহণ করবেন তত তাড়াতাড়ি মরবেন। সেহেতু আজকে এই টেকনোলজির বিকাশ হয়েছে। আজকে টেকনোলজি এমন করে বিকাশ হয়েছে, মানুষে দেখেন এই যে মোবাইলটা কত বিকাশ করছে। সিনেমা হল নাই, পোস্টাল ডিপার্টমেন্ট নাই, কালকে ব্যাংক উঠে যাবে, ব্যাংকটাও থাকবে না, সব মোবাইলে তো হয়ে যাবে। এখন মোবাইলে তো মাসি লেনদেন করতে লাগছে। এরপরে মাসির টাকা থাকবে না, নাম্বার ধরবে। নাম্বার সকালে নাম্বার আসি গেছে, মানুষ জন্তু জানোয়ার কীট পতঙ্গ পশু পাখি সকালে নাম্বার আসি গেছে। কালকের নাম্বারতে চলবে, নাম্বার কায় কত নাম্বার করলেন। কিন্তু কথা হলো আজকাল যদি আমরা লক্ষ্য করি দেখি, রোজগার আর কমফর্টেবল জীবন, মানে সুন্দর জীবন, সুন্দর জীবন কটে গেছে। একটা জেসিপি হাজার হাজার মানুষের কাজ করে, তাই মানুষের কাজটা মেশিনে নিছে।
মানুষগুলো বেরোজগার হয়ে গেছে, অফিসিয়াল কাজটা কম্পিউটার দিছে, মানুষ বেরোজগার হয়ে গেছে। এখন ড্রাইভিংটা যেটা চালায়, ট্রেন যতগুলো আছে, মানুষের দরকার হবে না, রোবটে চালাইবে, অটোমেশন চলবে। ভাই যদি অটোমেশন চলে, তাই রোবটটা কায় বানাবে? মানুষই বানাবে। কাল দিন এমন হবে কোন শাসক দরকার হবে না, সব কম্পিউটারে চলাবে, মানুষের জন্ম দেওয়া লাগবে না, সব কম্পিউটারে করবে। তা মানুষের কি প্রয়োজন? মানুষের কি প্রয়োজন? প্রয়োজন নেই। কথা বলছে সদা কথা না, নিচে বলবে এটা বিকাশ, এইটাই বিকাশ। প্রত্যেকটা মানুষই রোগাগ্রস্ত, কেমিক্যাল খায়, কেমিক্যালে যারা এফেক্টেড হয়, সেই কেমিক্যাল খায়া ওরা ফির নিউট্রালাইজেশন করা লাগে। তো বিকাশ হয়েছে না বিনাশ হয়েছে? ভাই দেখেন, এটা আমার চিন্তা করা লাগবে। এই পৃথিবীটাতে মানুষ আছে, সমস্ত গ্রহতে প্রাণী আসলো, সেই প্রাণীগুলোর বিনাশ হয়েছে, পৃথিবীটা আছে, পৃথিবীটাতে প্রাণী আছে। প্রাণী আছে আছে দেখিয়া হাওয়া আছে, হাওয়া আছে দিকে জল আছে। আগে প্রাণী সমস্ত গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করে। ভাই অনন্ত কোটি গ্রহ, একটা গ্রহ আর একটা গ্রহ সব ধাক্কা না গিয়ে টুকরে টুকরি হয়েছে, যা গেল সায়েন্স বিজ্ঞানে কয় উল্কা পিণ্ড, পাথর টুকরা টুকরি ঘুরি করে নিচ্ছে আগানো। তা ভাই এই যে ডাস্ট, এমনিতে ভারতের ডাস্ট স্ক্র্যাপ মানে টুকরা টুকরি জিনিস, কিন্তু পাহাড় এই যে আকাশ যে এগুলা টুকরা গুলো ঘুরি বেড়ে নেছে, এগুলা থেকে একটা কে করছে? মানুষই করছে। কোন মানুষ করছে? আমার বংশধর করছে, ক্ষত্রিয় বংশধর করছে। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণে পৃথিবী থাকিয়া হয়, পৃথিবী থাকিয়া হয়। খগোলিক বিজ্ঞান, খগোলিক বৈজ্ঞানিক যেটা অধ্যয়ন আমার এই ভূখণ্ড থাকিয়া হয়েছে। গ্রহ নক্ষত্রের সন্ধান আমার এই ভূখণ্ড থাকিয়া হয়েছে। আর আজকে আমরা অজ্ঞানে পরিণত হচ্ছি। আমার মাসে অজ্ঞানী কয়, জ্ঞানহীন কয়। আমরা দরিদ্র হচ্ছি, কাঙ্গাল হয়ে গেছি। আমার মানসি বলে গণ্য করে না। ভাই এটা হচ্ছে কাহানি। বাকি গ্রহের প্রাণীগুলোর বিনাশ হয়েছে, পৃথিবীটাতে প্রাণী আছে, আমরা বাঁচি আছি বলি প্রাণী আছে। সেহেতু এই মাইন্ডসের কথা শুনলে হবে না, আমার প্রথমে জ্ঞান হওয়া লাগবে, আমার নিজেই পরিচয় পাওয়া লাগবে। সেই জন্যে কৃষ্ণ গীতার নারায়ণ দেখে বিষ্ণু দেখিয়া কথা কইছিল, বিশ্বরূপ দেখাইছে। কার? বিষ্ণু। কৃষ্ণ কার রূপ দেখাইছে? কৃষ্ণ কইছে অর্জুন ওই প্যাকেট দেখ। তাহলে কার বিষ্ণুটা কার আসলো? শঙ্খ চক্র গদা ধরে আসলো না? নারায়ণ কার আসলো না? কৃষ্ণ বাঁশি বাজানো দেখাইছে। কোনটা?
শঙ্খ চক্রকে দেখাইছে তো। ভাই আরো শাস্ত্র গ্রহ নক্ষত্র অধ্যয়ন করা দরকার আছে। তা অর্জুন কি দেখছে, সারা গ্রহ নক্ষত্র ওই বিষ্ণুর মুখট ঢুকে রিফাইন হয়ে আকাশ বেড়ায়, সারা প্রাণী থেকে ঢুকে তোকে বেড়ায়। ভাই আর ওটা মানে কি আছে, ব্রাহ্মণ শূদ্র কীট পতঙ্গ পশু পক্ষী সবাই এটা মনে আছে, কিন্তু নিয়ন্ত্রণ গায়ে করে বিষ্ণু নারায়ণ শঙ্খ চক্র গদাধারী। ভাই আমরা তারের বংশধর। আমাকে এখন মানুষ লাথি করি দেয়, অসভ্য বলি কয়, জ্ঞানহীন বলি কয়। সবাই কথা তো আমরা জ্ঞানী, কারণ আমরা এদিন ধ্যান দিচ্ছি। এখন এমন করে মানব সভ্যতা গড়ে উঠছে, এখন মানসিক হয় শপথ খাবার লাগছে, কিরা কারিগর লাগছে, মাসে হাজার হাজার মাসি লাখ লাখ মাসি কিরা খাবার লাগছে। কিসের কিরা খাবার লাগছে? যে আমি বিষ্ণুকে মানি না, দেবী মানে দুর্গা কালী মানে দেবীকে মানি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি বিজ্ঞান সায়েন্স বিশ্বাস করি, বাকি মানি না। এলা ভাই সত্য যুগ নাই, ত্রেতা যুগ নাই, দাপর যুগ নাই, কলি যুগ নাই, এলা মানুষ সবাই এখন মানুষ হয়ে গেছে। বিশ্বাস কায়, বিধাতা কায়, সায়েন্স বিজ্ঞান। বিজ্ঞান যেহেতু যেগুলা দেশ বিকশিত হয়েছে, বিকাশ হয়েছে, ওই দেশে এখন মানুষের প্রয়োজন নাই। এখন মানুষ আর্টিফিশিয়াল মানুষ বাড়ি করবার লাগছে, আর্টিফিশিয়াল মানে মানুষের মতো কোনো জন্ম, মানুষের একটা জন্ম নেয় নাই, অমন করে রবট তৈরি করবার লাগছে। ভাই কাল দিন কি মানুষের সভ্যতা না থাকবে, রবটের দুনিয়া হবে। এখন মানুষের খবর লাগছে মই নারায়ণ চিনও না, বিশ্বাস করো না, হয়তো বিশ্বাস না করি, আমরা মানলাম তুই বিশ্বাস না করিস, সবাই কার বিশ্বাস করবো? যাই বিশ্বাস না করে ওই মানসিক টাকাটা কেমন বুঝাতে পারলাম যে তোর তোর মানে যদি সম্ভবমান অনুমান বীর্য দ্বারা গঠন হয়েছে, তুই তোর বাপ খায় খবর পাবো, সেই মানসিকরা পুষ করেন তো যে তোর বাপ খায়, তোর মাও খায়, খবর পাবে। আচ্ছা তোমরা কোন তোমার বাপ খায় মাও খায়, খবর পাবেন? তোমরা ওই বেবি সার্টার দিয়ে জন্ম দিচ্ছেন, খবর পাবেন? কায় খবর পাবেন? হাত থেকে তো খবর পাবেন এই মোর মাটা একটা ইয়েরটা থেকে জন্ম নিয়েছ, আর এই বাবার প্যাট থেকে বীর্য দিয়ে আর খবর পাবে কেন? দিছা বন্ধ দিছা। এই জন্য সৃষ্টিটা বিনাশ হওয়ার জবাব লাগছে। মানুষে এমন করে সায়েন্সের প্রতি আকৃষ্ট হয়েছে, সায়েন্সে এখন উল্টা প্রকৃতি উল্টা করা শুরু করে দিয়েছে, ঋতু চেঞ্জ করা শুরু করে দিয়েছে। ঋতু যখন চেঞ্জ হয় সর্বতার বিনাশ হয়, মানে মানবের তাণ্ডব আর প্রকৃতির কোলার বিনাশ হয়। এখন তোমরা আমি অনুরোধ করবার লাগছ, তোমরা নিজে চিন্তা করে দেখো
যে তোমরা কারণ কোনদিন যদি পান যে মুই বিশ্বাস করো না, সত্য যুগ বিশ্বাস করো না, তেতা যুগ বিশ্বাস করো না, নারায়ণক চেনো না, রামচন্দ্র চেনে না, মহারাজা নরকক চেনো না, মহারাজা ভবদত্ত চেনে না, রাজা মহারাজাকে চেনো না। রাজা মহারাজা মানে না এলা মানসি, তাই না? হটাও রাজা টাজা হটাও, আরে ভাই, আরে ভাই রাজা মহারাজাকে যদি হটাও তো তোর জন্য কিন্তু পৃথিবীটা নাই, তোর নিয়ন্ত্রণ নাই। রাজা মহারাজার নিয়ন্ত্রণ আছে পৃথিবী, কারণ রাজা মহারাজা ভূ অধিপতি, কি মাটির মালিক, গ্রহের মালিক। আর রাজা মহারাজা হটাও, রাজা মহারাজা হটে যায় তো গ্রহ হটে যাবে। বিচার না হয় পৃথিবীটা কোন জায়গা চলে যাবে, বেলাটা কোন জায়গা চলে যাবে, গ্রহগুলো কোন জায়গা চলে যাবে, হঠাৎ তুই থাকুক কোথা, হাওয়া কোন জায়গা যাবে। তাহলে মানুষের জ্ঞান কত কুখার হয়ে গেছে। তো ভাই কর্মসংস্থা, মানুষে এখন কর্মসংস্থা উঠায়, কারণ কর্ম তো কম্পিউটারে দিছে, রোবটে দিছে, কাজ করে পারবেন, কোন কাজ করে পারবেন? মুশকিল লাগছে না নাই গেছে? এখন বড় বড় ফ্যাক্টরি এমপ্লয় কমে গেছে, কর্মচারী কমে গেছে, সব মেশিন করে। আর মেশিন যদি করে তো ভাই এর মুনাফাটা কি হয়? যেটা লাভ হয় বেশি লাভ, তো বেশি লাভটা কায় খায়? জনগণ তো খায় না, কম্পিউটার তো খায় না, বেশি লাভটা কায় খায়? মুশকিল আছে না না ভাই? মুশকিল আছে না নাই? এই জন্য মুশকিল আছে। এখন সারা পৃথিবীতে টেকনোলজির যুগ, বিকাশ হয়েছে। যে টেকনোলজি বিকাশ হয়েছে, টেকনোলজি আবিষ্কারকে জানে না এর ফিউচার কি, এর ভবিষ্যৎ কি। সেহেতু এই আমরা এটা বুঝি যে আগের মানুষের 150-200 বছর পর্যন্ত বাঁচিয়ে আসলো এই কোভিডের মতো। মোর মা তো 104 বছর মরছে, এখন তো 35 বছরের মাঝে হার্ট অ্যাটাক হয়ে পড়ে। সকালে বুকো দাদা বীজ ধরছে, মুসিদি করে টপ করে মরবে, কোন ঠিক নাই। বাতাবি গায়ে তার মানে এখন অল্প দিয়া হয়ে গেছে মানুষ, এখন অল্প জিরো, এখন করা গেল অ্যাটমসফিয়ার ক্লিয়ার করা লাগবে, মানে পলিউশন দূর করা লাগবে। কি করা লাগবে? পলিউশন দূরীকরণ করা লাগবে। পলিউশনটা কি জিনিস? দূষিত হাওয়া, হাওয়ার ভিতরে ভাইরাস ঢুকছে, ভাইরাসটা ছেঁকিয়ে দেওয়া লাগবে। ভাই এই জন্যে এগুলা জ্ঞান আমার আছে, পূর্বপুরুষের আসলো, আমরা জানি এই বিকাশ কি হয়। সেই জন্য সারা পৃথিবীর মানুষ এখন
উল্টা গণনা শুরু করে দিছে। মানুষ যদি উল্টা বিকাশ করা শুরু করে দেয় তাহলে গ্রহ নক্ষত্র উল্টা পাকা দৌড়ে শুরু হয়ে যাবে। ভাই মানুষকে বুঝুক আর না বুঝুক, আমরা তো বুঝি, আমরা তো বাবা মার প্রতি বিশ্বাসী হই না ভাই? হ্যাঁ, আমরা প্রকৃতির পূজারী হই না ভাই? তাহলে আমরা যদি প্রকৃতির পূজারী হই তাহলে আমার থাকার কাজ জ্ঞানী আছে পৃথিবীর। হ্যাঁ, সেই জন্য ধৈর্য ধরবেন, যে আমরা যেটা কাজ করবার না আসছি এটাই সঠিক কাজ হয় না ভাই। বাকিগুলা জ্ঞানী কম না অজ্ঞানী কম? আমার পূর্বপুরুষের মহাকাশ ব্যবহার করছে, ওরা পলিউশন করে নাই। ওরা মহাকাশে যাওয়াইতে করছে, ওরা পলিউটেড করে নাই, পলিউশন করে নাই। আমরা করবেন না। সেই জন্য এখন আমার এটা বোঝা লাগবে যে এই যে মানুষ এমন করে বিকৃতি রূপ ধারণ করবার লাগছে, এখন কথা হলো মুই কায় মোর জন্ম কোটায় হয়েছে, মোর বাবার মা সঙ্গম করে জন্ম করছে, মুই কেন বিশ্বাস করি? বুঝে দেখো নাই, বুঝে বাপার তো শরীরটা তো জানো না, মাছের পেটও তো জানো না, তাই বলতো মুই কে করে ওই কারণে মুই নিজে দাদা মই যদি নিজেই আবার মুই কেমন আবার ওই জন্য বাপের কপালে ঘুরাও, মার কপালে তো ঘুরাও। বাপটা দুশ্মন হয়েছে, মাটাও দুশ্মনী হয়েছে। তাহলে বর্তমান কত নির্মম হয়েছে মানুষ। ভাই যাই হোক, আমরা তো গরিব মানুষ, কাজ করি খাই। আমার কথা প্রকৃতি মানে, প্রকৃতি বুঝে। সেই জন্য মই তোমার অনুরোধ করবার লাগছ যে বিনাশটাক মানুষের বিকাশ বলে ভাবে। এই জন্য প্রকৃতির মেজাজ ভালো নয়। এই প্রকৃতির মেজাজ আমার চোখ মুখ দেখলে ঠান্ডা কন্ট্রোল হয়, নিয়ন্ত্রণ হয় না। আমরা আছি বলিয়া পৃথিবীর মানব সভ্যতা আছে, বুঝলেন? সেই জন্য তো তোমার কর্ম কোন ভুল দেখতে পেয়েছে নাকি? তোমরা দেখতে পেয়েছে? এলা তোমার কথা সারা ভারতবর্ষ জয় জায়গায় করবে লেগেছে না? তোমরা যেটা বলছেন জয় মা ভবানী, সারা ভারতবর্ষ বলেছে না? তোমার বলছেন জয় শিবচন্ডী, সারা ভারতবর্ষ জয় শিবচন্ডী কবার লেগছে। ভারতবর্ষের কেন সারা পৃথিবীর মানুষই কবার লেগছে। সেই জন্য ভাই বড় অনুরোধ, স্বধর্ম স্বকর্ম করো। কৃষ্ণ অর্জুন কেছেন, অর্জুন এই সকালে বিনাশ হবে। যে ক্ষিপ্রং ভবতি ভারত শশবচ্চ নিগচ্ছতি কুন্তাই প্রতি জানি হেন ম্যা ভক্ত প্রবশ্যতি। হে কুন্তি পুত্র, সবগুলোকে বিনাশ করি, রাজাকে মারে। এটা দ্রুত করলে ঘটনাটা জোরে জোরে কর। হে কুন্তি পুত্র, জোরে কর, মাইক দিয়ে কর, হ্যালো হ্যালো করে কর, বন্ধু কর, শুনো শুনো কর, এমন কর নাকি এমন কর, মাইক নাকি কর। ক্ষিপ্রং মানে জোরে জোরে কর। ভবতী ভারত, ভব ভব মানে পৃথিবীটা, ভব সংসার, এটা ঘুরি বেড়ায়, ঘুরি বেড়ায়। গ্রহ নক্ষত্র ভব, ভবতী মানে হাসি বেড়ে দেখছে। অর্জুন, এই গ্রহ নক্ষত্র পৃথিবী
সব ভাসি মানে নিয়েছে তো ভাব ক্ষিপ্রং ভবতী জোরে কা ভাসি বানিয়েছে ভবতী ভাসি মানে ভারত ভারত মানে অর্জুনের নাম হচ্ছে ভারত ভবতী ভারত হে ভারত মোর কথা বিশ্বাস কর ভবতী ভারত এইটাই ভবতী ভারত শশবচ্চ নিগম নিগচ্ছতি শশবচ্চ নিগম নিগচ্ছতি আর এটাই সত্য কথা এটা ভাবার যাবার নেই শশবচ্চ নিগম নিগচ্ছতি বলেন শশবচ্চ নিগম নিগচ্ছতি কুন্তাই প্রতি জানিহীন হে কুন্তি পুত্র এটা মনে রাখি যেটা সত্য কথা এটা বিশ্বাস কর কুন্তি প্রতি জানিহীন মেয়ে ভক্ত প্রবসতি মেয়ে ভক্ত যার প্রকৃতির প্রতি ভক্তি রাখে তার প্রবস্থায় রক্ষা পাই অর্জুন এগুলো তুই চিন্তা ভাবনা এগুলো চিন্তা করিস না এগুলো বিনাশ হবে সব করবে মায়া ভক্ত প্রবসতি মানে প্রকৃতির যাই পূজা করবে তাই বাঁচবে প্রকৃতি যা সন্তান করবে তাই বাঁচবে মায়া ভক্ত প্রবসতি এবার তোমার কথা বুঝে না এত গভীর কথা বুঝে না তোরাই ওই তোর মা খুশ করতে কুন্তি বেটা ওর তো ওদের বিদ্যুৎ ছাড়া পঞ্চপাণ্ডবের গান ওই জন্য কুন্তি পুত্র উদিত হয় ওর বাপ নাই বাপের নাম যাবে না যতক্ষণ পর্যন্ত পিতৃ পরিচয় না পাবো তখন কর্ম করে পাবো না অর্জুন ভীষ্মদেব তোর ইন্দ্রপোষ বানিয়ে দিছে হস্তিনাপুরটা ভাগ করে ইন্দ্রপোষ বানিয়ে দিছে তোর জ্ঞান না থাকার জন্য পরিচয় না জানার জন্য দেশটা জুড়ে ফেলে হাসছিস নিজে তোমার পাঁচও ভাই জুয়ার তুলে দিছে জুয়ার নাগাছেন তোমার 5 ভাই একটা ভাইয়া ওই ভাইয়াটাকে জুয়ার নাগে দিছে সব খাচ্ছে তার চতুর্থ পরিচয় না জানিস তাহলে তো হবি তুই বুঝিস না প্রকৃতি বুঝিস না সভ্যতা জানিস না তো যা কুন্তির বেটা তোর মা কুচ করে তোর বাপ খায় তুই কেমন জন্ম হচ্ছে পরে বীর্যর দ্বারা বাপের বেটার জন্ম হয় তো তোর মা কার বীর্য ধারণ করছে কুচ করতে যায় পুরোকে বাপ কর যা কুচ করে বলে তখন এই অর্জুন ওই মা দেখতে যা কুন্তি কুচ করে যায় তখন কুন্তিটা বলছে মা ওর বাপ খায় বাবরে বাপ বেটাকে একটু জন্মের কথা কয় কার যুদ্ধ ধারণ করলো নিচে কান শুনছে তোমার ভাবছ কৃষ্ণ বলছে তো নানা বলছে বুঝো না মোর বাপ কাছে এই তো তারপরে কইছে বাসা অর্জুন তোর বাপ ইন্দ্ররাজ রাজা ইন্দ্র তুমি তোর বাপ ওই কথা শুনিয়েছি কৃষ্ণ কইছে সখা মোর বাবা রাজা ইন্দ্ররাজ মোর বাপ তো ভুয়ো দিবি তুই মাটির মালিক গ্রহ তোর কথা শুনবে তো তুই নিজের পয়সা না জানা যাবে কোথায় আছিস রক্ষা কর ভূত যেটা রক্ষা করার কাজ ওটাই কর বলেন ভাই এই বিন্দিগারার জমি নিয়ে যুদ্ধ হয়েছে বিন্দিগারার জমি হয় না 5 খান গ্রাম নিয়ে যুদ্ধ হয় নাই ইন্দ্রপোষ নিয়ে যুদ্ধ হয় নাই হস্তিনাপুর নিয়ে যুদ্ধ হয় নাই বিন্দিগারার মাটি তার জন্য মহাভারত হয়েছে আর পঞ্চপাণ্ডবের যখন বংশের পরিচয় পায় পিতা যখন পরিচয় পায় এই হস্তিনাপুর ইন্দ্রপোষ বিন্দিগারা জমি তো দূরের কথা সারা পৃথিবীতে পেয়ে গেল ভাই ওই জন্যে একই জিনিস একই ঘটনা দুটিবার ঘটে না কিন্তু জিনিসটা একই সবাই এটাও হবার বাবা এইটাই হবার যাবার লাগছে ধন্যবাদ
তো সেই জন্য কৃষ্ণ আর অর্জুন কাজ করছে না নাই করে? তোমরা করবেন না করবেন? ঠিক আছে, অধৈর্য হবেন। ধন্যবাদ। দেখুন তো আমরা কি, আমার পরিচয় কি? ক্ষত্রিয় বংশ না? কার বংশ? নারায়ণের বংশ। কার বংশ? যা কৃষ্ণ দেখিয়ে দিছে যে দেখ আমরা বংশ হই না ভাই, তা তোমরা গৌরবিত হন না মান? গৌরবিত তো? তোমার আত্মাটা গৌরবিত হয়েছে না নাই? আর অভিমানী হয়েছে না নাই? তাহলে এই জন্য কর্ম ত্যাগ করা লাগবে, যেটা পরিবার লাগছে ত্যাগ করা লাগবে। এটা তোমরা এখন কি ভূ অধিপতি, মালিক, গ্রহ নক্ষত্রের মালিক। তাহলে তোমরা আর কাটতে চাইবেন? কোন কাটতে চাইবেন? আচ্ছা শোনো, তাহলে মনে রাখবেন বামনের হয়েছে ঝোলা, তোমার কিছু আছে? কি ঝোলা? ভিক্ষার ঝোলা। আর শূদ্রের হচ্ছে টোপলা, কেতা কাপড় টোপলা টপলি বাঁধবে। তোমার ভুল আছে নাকি? যখন বিপদ আসে ঝোলা, ব্রাহ্মণে ঝোলা ঘাড়ন নয়, শূদ্র টোপলা গোটায়। সত্য না মিথ্যা? টোপলা বাঁধে মাটি কাটতে পালাই, সত্য না মিথ্যা? ভাই এই আমার মাসির চরিত্র ধরিয়া তোমরা টোপলা গোটাইছে না নাই? গোটান তোমরা বাঁধিছেন না নাই? বলেন সত্যবান। ভিক্ষার জোড়া ঘাড় নিয়েছিলেন না নাই? পঞ্চমণ্ডলের ঘর ভিক্ষার জোড়া ঘাড় নিয়েছিল নাই? টোপলা বাঁধিছিল না নাই? ত্যাগ করবেন না করবেন? বল ত্যাগ করবেন তো? ঠিক আছে, ধন্যবাদ। বাবা বাবা সচল আছে। আর কোন ভয় আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা একলাই প্রমাণ, তোমার সাথে সারা ভারতবর্ষের মানুষই আছে। তোমার আদর্শে আবিষ্কৃত হয়েছে, সব বুঝে গেছে এখন মানুষ। যাই হোক, যুগের পরিবর্তন হয় আর এটাও পরিবর্তন হবে, অবশ্যই এটাও সন্ধিক্ষণ কাল। সে তুমি বাবা মার চরণ ভক্তি দিয়ে কবার লেখো, অধৈর্য হবেন না। নিশ্চিন্তে থাকেন তো অধৈর্য হবেন না, হবে না? ঠিক আছে, ধন্যবাদ। বই এটাই বলা আমার ইচ্ছা, যেটা আছে আমাদের সব পাবে, কর্ম করাবে, কর্ম করাবে। ঠিক আছে, আমার বাকিগুলো কথা, হ্যাঁ, ওই আমার যেটা সেন্ট্রাল মেম্বার আছে, হ্যাঁ, কয়েকদিন, ঠিক আছে, বিশ্বাস করবেন না করবে? ঠিক আছে, জয় শিব। সব কথা সবার আগে ঠিক না? হ্যাঁ।